বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আপনার কাছে ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকার আসুক। এই কথা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলা, ভারত বাংলাদেশে নির্বাচন, যে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন, আচ্ছা, তো প্রথমত শেখ হাসিনা বা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট গণহত্যা এবং 16 বছরের অপরাধের ব্যাপারে অভিযোগ আছে, তারা যখন তাদেরকে এক ধরনের পরোক্ষ রাষ্ট্রীয় আশ্রয় দিয়ে রেখেছে, এটা তো তারা কনস্ট্যান্ট, এটা একটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কার্যত তাদের একটা অবস্থান, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাপারেন্টলি কথাটা তো খারাপ না যে তারা একটা নির্বাচিত সরকার চান, কারণ আমরা তো এই সরকারও যারা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরও লক্ষ্যটা যত আর্লি সম্ভব একটা ইলেকশনের মধ্য দিয়ে একটা সরকারের কাছে তারা ক্ষমতাটা তারা দিয়ে যাবেন। এবং গ্লোবাল কমিউনিটিও দেখতে চায় যে বাংলাদেশে এখানে একটা ফাইনালি রিফর্মের মধ্য দিয়ে এখানে একটা ইলেকশন হবে, যেটা একটা জনগ্রাহ্যতা পাবে। কারণ হচ্ছে যে একটা নির্বাচিত সরকারের তারা যে রাজনৈতিক অথরিটি নিয়ে, পলিটিক্যাল মরাল অথরিটি নিয়ে তারা যেভাবে দেশ পরিচালনা করতে পারেন বা বহির্বিশ্বের সাথে তারা যে নেগোসিয়েশনটা যেতে পারেন, স্বাভাবিকভাবে অন্য জায়গায় সেটা সম্ভব হয় না। আমি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রেজ করতে চাই। এই কথাটা 16 বছর আগে ভারতের সাউথ ব্লকের কখনো মনে হয় নাই যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল ইলেকশন দরকার? তারা এককাট্টাভাবে একটা ফ্যাসিস্ট রেজিমকে তারা সমর্থন করতে, যে তারা গোটা বাংলাদেশের 17 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পুরা আমাদের জনগোষ্ঠী পুরো বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এবং এটা করতে যে আজকে তারা এই দেশের মানুষটাকে তারা আজকে একটা ভারত বিরোধী জায়গায় তারা নিয়ে গেছেন। বা ভারতের উচিত হবে, অর্থাৎ ভারতের বাংলাদেশের নীতির যে একটা পরাজয় ঘটেছে, এইটা তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দরকার। এবং নতুন আমাদের যে এক ধরনের রেজারেকশন হলো এবারকার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটাকে স্বীকার করে কিভাবে তারা সমতা ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশকে জাতীয় মর্যাদা দিয়ে তারা পারস্পরিক সংকটগুলো সমাধান করবেন, ওই পথটাই এখন তাদেরকে বের করা দরকার। আসবো আপনার কাছে আলোচনায়।